নতুন ফোন, নতুন কিছু ভাই। এবার কিন্তু সব করিয়ে কিউ ফোন নিয়ে আসলো বাজারে, আরো নতুন একটা ফোন। কি দেখি কি মনে হয়, কি কি চলবে, কি কি চালাতে পারবেন এই ফোন দিয়ে, সব এ টু জেড জানবো আমরা। অলরেডি ফোনটি আনবক্স করে নিয়েছি। বাটন ফোন যদি চালাতেই হয় তাহলে এটা নয় কেন ভাই? স্লিম, হালকা পাতলা, টস সুইচ থাকবে, সাইড ডেডিকেটেড, বড় টস, 3000 mAh ব্যাটারি, ফেসবুক, এমটিকে চিপসেট, আরও আকর্ষণ কিন্তু আছে। সব এ টু জেড জানতে চলেছেন আজকে। সম্পূর্ণ ফোনটি কিন্তু হবে প্লাস্টিক বিল্টের। ফোনটি মোটামুটি বেশ গর্জিয়াস লেগেছে ডিজাইনটা। তবে এই ফোনটি মোটামুটি অ্যান্ড্রয়েডের স্টাইলে কিন্তু করা হয়েছে, যেটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর এই ফোনটি কিন্তু আপনি 3টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন মার্কেটে অ্যাভেলেবেল। এখন আপনার হাতের নাগালেও কিন্তু পেতে পারেন। এবং এই সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের হবে। এই ফোনটির যে রেয়ার প্যানেলটা, এটা কিন্তু আমরা যদি একটু খুলি দেখতেই পাচ্ছেন, রেয়ার প্যানেল একদম হালকা পাতলা করা হয়েছে, তবে ভাই অনেক স্ট্রং করা হয়েছে কিন্তু ফোনটির প্যানেলটা। এবং ফোনের যে মূল বডিটা, এটাও কিন্তু অনেক স্ট্রং একটা বডি, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া এই ফোনটিতে কিন্তু আপনি 32GB পর্যন্ত একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া বড় একটা সিম কার্ড, ছোট একটা সিম কার্ডও কিন্তু ইউজ করতে পারবেন। একটু উপর উঠলে কিন্তু আমরা লাউড স্পিকারটা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা একটা ক্যামেরা দেখতে পাচ্ছি 0.08 এমপির। তবে তার নিচে এটা কিন্তু স্টাইলের জন্য করা হয়েছে। ফোনটি মোটামুটি বেশ শক্তপোক্ত ছিল। এবং এই ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা এখানে একটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি। তবে একটা টাইপ সি হলে ভাই, জানেন কি, বাংলাদেশে এই একমাত্র চ্যানেল এমডি নিপু আহমেদ চ্যানেল, যা প্রতিদিন একটা করে নতুন নতুন ফিচার ফোনের আপডেট দেওয়া হয়। তাহলে আর দেরি কেন? চ্যানেলটি এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেন, সবার আগে যেন নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক মূল আকর্ষণ। এই ফোনটির সাথে থাকছে 3000 mAh একটা ব্যাটারি। একুরেট 3000 mAh আছে? আমার তো মনে হয় না। যদি আমরা ধরি যে 2500 আছে, সেহেতু কিন্তু ফোনটির ব্যাটারি ব্যাকআপ মোটামুটি 3 দিন, 2.5 দিন, 8 দিন আপনার ব্যবহারের উপর নির্ভর করে কিন্তু চার্জ নিতে পারবেন। এখন কথা হচ্ছে, এই ফোনটি যখন আপনি হাতে নেবেন কোনো প্রকার বোরিং লাগবে কি? না ভাই, ফোনটি মোটামুটি বেশ ধরতে গর্জিয়াস, সুন্দরভাবে কিন্তু আপনি ধরতে পারবেন, ক্যারি করতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। এবং এই ফোনটিতে থাকবে কিন্তু 2.4 ইঞ্চ একটা কিউভিজিএ ডিসপ্লে। এই ফোনটিতে যে ডিসপ্লেটা দেওয়া আছে, ডিসপ্লের যে ব্রাইটনেসটা, এটা কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিল। তবে ডিসপ্লের উপরে কিন্তু একটা আলাদা গ্লাস দেখতে পাচ্ছি আমরা। আর সবচেয়ে মজার তথ্য হচ্ছে যে এই ফোনটিতে সাউন্ড পাবেন মোটামুটি বেশ চমৎকার, কারণ কিউ ফোনের সাউন্ডে বিখ্যাত, এটা আমরা কম বেশি সবাই জানি। এই ফোনটির যে ডিসপ্লের যে আপনার ব্রাইটনেসটা, এটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার ছিল। ভাই একটা জিনিস কি দেখতে পাচ্ছেন? প্লে স্টোর, এটার রহস্যটাও কিন্তু জানতে চলেছেন অবশ্যই। তার মানে তো অনেক অনেক অনেক। যাই হোক, এই ফোনটিতে আর কি কি আছে আমরা এক নজর দেখবো। তার আগে কিপ্যাডে চলে যাব। এই ফোনটির যে কিপ্যাডগুলো, এ ধরনের কিপ্যাডগুলো মোটামুটি এক হাতে ইউজ করলে 3-4 বছর অনায়াসে ইউজ করা যায়। তবে একটা সময় যে প্রবলেম হয়, যে অনেক সময় পকেটে রাখতে রাখতে যে দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু এই কিপ্যাডগুলো উঠে যেতে চায়, কিংবা বাসায় বাচ্চা কাচ্চা থাকলে তারা খোটাখুটি করলে অনেক সময় উঠে যেতে চায়। আপনি যদি এই জিনিসটা সেভ করে চলতে পারেন, তাহলে কিন্তু লং টাইম এই কিপ্যাডগুলো আপনি ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবেই। আর এই ফোনটির যে অক্ষরের সাইজ, এটা কিন্তু অনেক বড় আসতেছে, যেটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে ফোনটির অক্ষরের সাইজ অনেক বড়। এখন দেখার বিষয় যে এই ফোনটির টসের আলোটা কেমন ছিল। দেখতেই পাচ্ছেন যে এই ফোনে সিঙ্গেল টস কিন্তু হিউজ পরিমাণের আলো এই ফোনটির ভিতরে কিন্তু আপনি পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন যত দূরে নেই আমি আলোটা, তত সুন্দরভাবে কিন্তু ছড়ায়। এবং এই ফোনটি যখন আপনি রাতের অন্ধকারে ইউজ করবেন, তখন কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি ফকফকে শকশকে একটা সাদা ব্রাইটের আলো পাবেন এই কিপ্যাডেও। সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম হবে না, খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন ফোনটির যে কিপ্যাডগুলো। ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি আমরা এক নজর দেখি, এখানে কিন্তু আপনি এই ফোনটির ভিতর আর একটা অপশন আছে যা অনেকেই খুঁজে বেড়ান। যেমন গ্রুপে কিন্তু কথা বলতে পারবেন এই ফোনটি, যেমন ফ্যামিলি, ফ্রেন্ডস, বিজনেস, এই সমস্ত অপশনগুলো কিন্তু এই ফোনটির ভিতরে থাকছে। এটা কিন্তু ভাই চমৎকার একটা অপশন। ফোনটিতে কিন্তু স্পিড ডায়ালের মতো অপশনও থাকছে। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু মোটামুটি বেশ সুন্দর আমরা দেখতে 500 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। তবে ভাই বর্তমান জমানায় অন্তত 1500 না হলো 1000 করলে কিন্তু ব্যাপারটা আরও গর্জিয়াস হতে পারতো। তাছাড়া ফোনটিতে 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে, কল লিস্টে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, এই সমস্ত অপশনগুলো থাকবে। মাল্টিমিডিয়ায় ঢুকলে কিন্তু FM রেডিও পাবেন এবং সাউন্ড রেকর্ডার পাবেন।
অনেক উচ্চ স্বরে কিন্তু আপনি FM রেডিও শুনতে পারবেন এই ফোনটি দিয়ে মোটামুটি, কারণ এই ফোনটির ভিতরে কিন্তু অনেক সাউন্ড, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু একটা ক্যামেরা থাকবে 0.08 এমপির ক্যামেরা, এটা দিয়ে কিন্তু ছবি তুলতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে এই ফোনটির ভিতরে। ফোনটির কাঙ্ক্ষিত সেই সেটিংসে ঢুকলেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্মার্ট ডাইভার্ট করা যাবে ফোনটি, চমৎকার দুর্দান্ত, যা সচরাচর অন্যান্য ফোনে পাওয়া যায় না। এবং এই ফোনটিতে অটো কল রেকর্ড করতে পারবেন, এখানে শুধু টিক চিহ্ন দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু অল কলগুলো আপনি রেকর্ড করে নিতে পারবেন। এবং ফোন সেটিংসে ঢুকলে কিন্তু টাইম, ডেট, ল্যাঙ্গুয়েজ, ডেডিকেটেড কি থাকবে, রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা শূন্য প্রেস করে রিসেট দিতে পারবেন। ডিসপ্লে সেটিংস, ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন। এই ফোনটির মধ্যে কিন্তু SOS অপশনটাও আছে, এটা কিন্তু অনেকেই খুঁজে বেড়ান, তাদের জন্য, তাদেরও কিন্তু নিরাশ করেনি কোম্পানি। এখন কথা হলো সেই কাঙ্ক্ষিত প্লে স্টোর। এই প্লে স্টোর কিন্তু ভাই জেনুইন প্লে স্টোর নাই, প্লে স্টোর দিয়ে কোনো সফটওয়্যার মফটওয়্যার ডাউনলোড করতে পারবেন না, এটা নাম দিয়েছে, শুধু লোগোটা বসিয়ে দিয়েছে। মোট কথা ফোনটির এখানে কিন্তু গেমস থাকবে, এই গেমসগুলো কিন্তু আপনাকে খেলতে হলে অবশ্যই 3বার করে ফ্রিতে খেলতে পারবেন, তারপর কিন্তু আপনি এই কাঁকড়াগুলো মারতে পারবেন। এবং এই ফোনটির ভিতরে আমরা আরও যদি দেখি ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্টপওয়াচ, অনেক অপশন এই ফোনটির ভিতরে আছে ব্লুটুথ। এবং এই ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, এই ফোনটিতে কিন্তু আপনি ফেসবুক চালাতে পারবেন। তাছাড়া এই ফোনটির ভিতরে ফাইল ম্যানেজার থাকবে, ফোনটির ভিতরে কিন্তু তাদের যে কাস্টমার নাম্বার সার্ভিসগুলো আছে এগুলো থাকবে, এবং থাকবে সেই কাঙ্ক্ষিত রিংটোন অপশন। ফোনটি তো আগেই জানিয়েছি যে অনেক সাউন্ড এই ফোনটিতে, তারপরও নতুন করে একটু রিংটোনের শব্দটা শোনাই। ফোনটির যে রিংটোনের সাউন্ড, এটা কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত ছিল। তাছাড়া এখানে অনেকেই আছেন যে কিপ্যাডের টিউন এগুলো অফ করতে পারেন না, তারা কিন্তু অপশনটা এখানেই পেয়ে যাবেন। ব্যাটারি লো অ্যালার্ট পেয়ে যাবেন, পাওয়ার রিংটোন পেয়ে যাবেন, ডায়াল টোন পেয়ে যাবেন, সব অপশনগুলো কিন্তু এই প্রোফাইলের ভিতরেই থাকবে। এই ছিল মোটামুটি ফোনটির যে হাইলাইটেড ফিচারগুলো। এগুলো এখন দেখার বিষয় যে এটার মূল আকর্ষণ কল কোয়ালিটি। ফোনটির যে কল কোয়ালিটি, এটা ভাই চমৎকার, এক কথায় দুর্দান্ত। তবে একটু প্রবলেম কল কোয়ালিটিতে আছে, এই ফোনটির কল কোয়ালিটিও কিন্তু খুব সুন্দরভাবেই লাউডে চলে আসে। তবে কল কোয়ালিটিতে কোনো ভেজাল ছিল না, মোটামুটি নির্বিচ্ছিন্নভাবে কিন্তু কথা বলা যাচ্ছিল এই ফোনটিতে, আপনি আশা করি বলতে পারবেন। এখন দেখার বিষয় যে এই ফোনটিতে নেটওয়ার্কে কি কোনো প্রবলেম হবে। এই ফোনটির নেটওয়ার্কে কিছুটা সমস্যা হলেও হতে পারে, আপনি ভারী কোনো জায়গা, আটকা জায়গায় যখন যাবেন সেক্ষেত্রে কিছুটা নেটওয়ার্ক এই সমস্যায় হতে পারে এই ফোনটিতে। এছাড়া কিন্তু ভাই ফোনটি একদম একুরেট, এবং ডিজাইন বলেন, স্টাইল বলেন, সব কিছু তো ঠিক আছে। তাহলে ফোনটির প্রাইস কত রাখা হয়েছে? ফোনটির প্রাইসও কিন্তু আহামরি বেশি না ভাই, মাত্র 1300 টাকা করা হয়েছে। 3000 মিলি এম্পিয়ার দিয়ে এই ফোনটি। কেমন লাগলো এই ফোনটি আপনার কাছে? ফোনটির ভিতর ভাই এমন এমন ফিচার্স যেটা দেখলাম অন্য ফোনে কিন্তু এতটা আহামরি ফিচার্স আমরা সচরাচর দেখি না। ফোনটি কিন্তু মোটামুটি বেশ পছন্দনীয় একটা ফোন। আপনি চাইলে কিন্তু ফোনটি রাপ ইউজের জন্য, অ্যান্ড্রয়েডের পাশাপাশি হিউজ পরিমাণের কথা বলার জন্য কিন্তু ফোনটি চাইলে ক্রয় করতেই পারেন। এই ছিল আজকে মোটামুটি বিস্তারিত। দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ নিয়ে। সে আকর্ষণটা কি হতে পারে এক ঝলক দেখিয়ে দিলাম। হ্যালো কোম্পানি কিন্তু তাদের মাথা নষ্ট করা ফোন আবারও নতুন মার্কেটে নিয়ে আসলো। আগামীকাল ওইটার রিভিউ চলে আসতেছে। যারা নতুন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাইলে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।